প্রাচীনকাল থেকে বিড়াল হচ্ছে মানুষের সঙ্গী। কুকুরের মতন বিশ্বস্ততা বা প্রভক্তির জন্য তাদের খ্যাতি নেই বটে, কিন্তু মানুষ তাদেরকে যুগে যুগে পুষে এসেছে, তার খামখেয়ালি বরদাস্ত করেছে, তার ছবি এঁকেছে, তাকে নিয়ে কবিতা গল্প রচনা করেছে। বিড়ালের উপর যুগে যুগে আরোপিত হয়েছে অতি প্রকৃত সব বৈশিষ্ট্য, যার মধ্যে অন্যতম হলো মৃত্যুকে আগাম বুঝতে পারা। আজকের ভিডিওতে আমরা সেই নিয়ে আলোচনা করব। যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটি শেয়ার করে লাইক করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বিভিন্ন যুগে বিভিন্ন সভ্যতায় বিড়ালকে অতি প্রকৃতি জগতের সঙ্গে সংশ্লিষ্ট বলে গণ্য করা হতো। বিড়ালের অতি প্রকৃতি ক্ষমতা নিয়ে আখ্যান লিখেছেন এডগার অ্যালান পো থেকে এইচপি ল্যাভক্রাফট। সাহিত্যের আঙিনার বাইরেও বিড়ালের ভূমিকা নিয়ে হয়েছে অসংখ্য কাহিনী, যার নির্যাস তার অতি প্রকৃতি ক্ষমতার বর্ণনা করে। বিশ্বজুড়ে অনেক সভ্যতাতে বিশ্বাস করে বিড়াল মানুষের মৃত্যুর বিষয়টি আগাম বুঝতে পারে, কারণ মৃত্যুর আগে নাকি বিড়ালদের আচরণ বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। বিড়ালের এই আশ্চর্য ক্ষমতা নিয়ে বহু কাহিনী প্রচলিত রয়েছে, তেমন অন্যদিকে বিষয়টি যুক্তিসম্মত ব্যাখ্যাও খুঁজেছেন অনেকে। আধুনিক যুগে বিড়ালের একটি আশ্চর্য ক্ষমতা সম্পর্কে যেসব কাহিনী প্রচলিত রয়েছে তার মধ্যে অন্যতম টাইটানিক জাহাজে এক বিড়ালের অবস্থান। জানা যায় জেনি নামে এক বিড়ালকে যখন টাইটানিক জাহাজের মধ্যে নিয়ে আসা হয় তখনও পর্যন্ত তা বেলফাস্ট হারবারে নির্মীয়মান অবস্থায় ছিল। জেনিকে জাহাজে নিয়ে আসার উদ্দেশ্য ছিল জাহাজে ইঁদুর ধ্বংস করা। টাইটানিক ডুবে যাওয়ার সময় এক ব্যক্তি সেখান থেকে রক্ষা পেয়েছিলেন। তিনি জানিয়েছেন 1912 সালের এপ্রিল মাসের গোড়ায় জেনি জাহাজের কয়েকটি বাচ্চার জন্ম দেয়। তখনও টাইটানিক নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয়নি। জাহাজের কর্মচারীদের জেনির দেখাশোনা করতে বলা হয়। জাহাজের রান্নাঘরের আশেপাশে জেনি তার বাচ্চাদের নিয়েই থাকতো। সেখানের এক কর্মচারী লক্ষ্য করেন বেলফাস্ট থেকে সাদাপন্টন নামে একটি জায়গায় চলে আসার পর টাইটানিক থেকে জেনি একে একে তার বাচ্চাদের সরিয়ে নিয়ে যেতে শুরু করে। সেই কর্মচারী জানান জেনি হয়তো টাইটানিককে অশুভ মনে করেছিলেন, তাই সেই জাহাজটি ত্যাগ করেছিলেন। শেষ পর্যন্ত টাইটানিকের পরিণতি কী হয়েছিল তা আমাদের সকলেরই জানা। জেনির কাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, কিন্তু যারাই কাহিনীতে বিশ্বাস রাখেন তারা প্রশ্ন করেন সেই কর্মচারী কেন জাহাজ ছেড়েছিলেন। কর্মচারীর নাম ছিল মালহোল্ডার। মালহোল্ডার ছিলেন জাহাজের ডেলিভারি ক্রিউয়ের সদস্য। জাহাজ বেলফাস্ট হারবার থেকে সাদাপন্টনে পৌঁছালে তার কাজ শেষ হয়। তিনি মূল যাত্রায় অংশগ্রহণের প্রস্তাব পান, কিন্তু অজ্ঞাত কারণে শেষ পর্যন্ত তিনি তার যাত্রা সম্পূর্ণ করতে পারেনি। জেনির কাহিনী যদি সত্যি না হয়, আরও একটি বিড়ালের বিষয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। সেই বিড়ালটির নাম অস্কার। 2005 সালে আমেরিকার রোড আইল্যান্ডের টিয়ার হাউস নার্সিংহোম অ্যান্ড রিহ্যাবিলিটি সেন্টারে অস্কারের নিয়ে আসা হয়েছিল। অস্কারকে নার্সিংহোমে নিয়ে আসা হয়েছিল থেরাপি ক্যাট হিসাবে। থেরাপি ক্যাটদের কাজ অসুস্থ মানুষদের সঙ্গ দেওয়া, অন্য প্রাণীদের সঙ্গে সংযোগ মানসিক স্বাস্থ্যের উন্নতির পক্ষে অনেকটা ভালো বলে মনোবিদরা মনে করেন। অস্কার সেই নার্সিংহোমে আসার কিছুদিনের মধ্যেই সেখানকার কর্মীরা বুঝতে পারেন তার অদ্ভুত ক্ষমতার কথা। তারা লক্ষ্য করেন মৃত্যুপথযাত্রী ব্যক্তি মৃত্যুর সময় যতটা এগিয়ে আসে অস্কারের ততই তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। যদি তাকে রোগীর ঘর থেকে বার করে দেওয়া হয় তাহলেও সে দোরগোড়ায় বসে থাকত, দরজায় আঁচড়াতে শুরু করত। 2007 সালে অস্কারের খবর প্রথম জানান ডেভিড ডোসা নামে এক চিকিৎসক। নিউ ইংল্যান্ডের জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত একটি লেখায় তিনি জানান অস্কারের এই ক্ষমতা কিছুতেই কোনো নেতিবাচক অর্থ দেখতে পাচ্ছেন না তিনি। অস্কারের যখন 6 মাস বয়স তখন থেকেই সে এমন রোগীদের বিছানার উঠে ঘুমোতে শুরু করে যারা কয়েকদিন পরেই মারা যাবে। অস্কারের এই বৈশিষ্ট্য লক্ষ্য করেন সেই নার্সিংহোমের এক কর্মী। চিকিৎসক ডোসা তার বইয়ে লিখেছেন একবার নার্সিংহোমের এক কর্মী মুমূর্ষ রোগীর কাছে অস্কারকে রাখে, কিন্তু অস্কার সেখান থেকে নেমে আসে এবং অন্য এক রোগীর বিছানায় গিয়ে ওঠে। দেখা যায় প্রথম রোগীটি বেঁচে যান এবং দ্বিতীয় ব্যক্তিটি যেখানে অস্কার গিয়ে শুয়েছিল তিনি মারা গিয়েছেন। ডোসা লিখেছেন অস্কারের এই আশ্চর্য ক্ষমতা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তার জানা নেই, কিন্তু তার মতে অস্কার মৃত্যুপথযাত্রী কোনো ব্যক্তির সান্নিধ্যে এলে বিশেষ কোনো গন্ধ পায়। ডোসা আরও জানিয়েছেন অস্কারের এই বিশেষ ক্ষমতাকে কাজে লাগিয়ে মৃত্যু পথযাত্রী মানুষদের অবস্থা সম্পর্কে বিভিন্ন রকমের অনুসন্ধান সম্ভব হতে পারে। উল্লেখ্য 2022 সালের 22শে ফেব্রুয়ারি অস্কারের
মৃত্যু হয়। অস্কারের উদাহরণ থেকে অনেকে বিড়ালের এই বিশেষ ক্ষমতা সম্পর্কে অনুসন্ধান শুরু করে। অ্যাপ্লাইড অ্যানিম্যাল রিহ্যাবিলিটি সায়েন্স জানান 2017 সালে প্রকাশিত একটি লেখাতে তীব্র ঘ্রাণশক্তি, শ্রবণ ক্ষমতা ও দৃষ্টিশক্তির বাইরেও বিড়ালের তাপমাত্রার তারতম্যের ব্যাপারটি অতিমাত্রায় সংবেদনশীল। এমন হতেই পারে যে মৃত্যুপথযাত্রী মানুষদের দেহের তাপমাত্রা ক্রমাগত পরিবর্তন টের পেতেন অস্কার বা বিড়ালরা। বিড়াল ও মৃত্যুকে নিয়ে বহু অপ্রীতিকর কাহিনী সারা পৃথিবীতে প্রচলিত আছে, কিন্তু আজও জানা যায়নি বিড়ালের এমন ক্ষমতা সত্যি রয়েছে কিনা, আর যদি থাকেও তার নেপথ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যা কী। তবে টাইটানিকের বিড়াল হোক বা অস্কার, এরকমের ঘটনা চলতে থাকবে। চ্যানেলে লক্ষ্য করুন, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।